আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চমৎকার এই ডিজাইনের ফরকটি। তো যারা আপনারা নতুন আছেন তো তারা খুব সহজেই শিখে নিতে পারবেন। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন, লাস্ট পর্যন্ত দেখুন। বাসায় বসে থেকে এই ডিজাইনটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একবারই নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে নিই। তো এখানে কাপড় নিয়েছি আমি 2 গজ, জামাটি 21 ইঞ্চি লম্বা দেবো। তো পাইপিংয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়েছি আমি। ফার্স্ট টাইমে কাপড়টিকে এইভাবে দেখুন, আটকানো অংশটা আমার দিকে রেখেছি আর খোলা অংশটা বাইরের দিকে রেখেছি। কাপড়টিকে এবার 4 ভাঁজ করে তো বডির জন্য কাপড়টি বাইর করে নিয়ে নিতে হবে। বডির জন্য এখান থেকে আমি 10 ইঞ্চি কাপড় বাইর করে নিয়ে নিচ্ছি। এখানে একটি মার্জিন দেবো আগে, দেওয়ার পরে কাপড়টি কাটিং করে নিয়ে নিচ্ছি। ওকে, তো দেখুন এখানে খোলা অংশটা আমার দিকে রেখেছি আর আটকানো অংশটা আমি বাইরের দিকে রেখেছি। ফার্স্ট টাইমে কী করবো, এইদিকে আমি চেন দিয়ে দিব পিছন পাটে। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়ের আঙ্গুল দিয়ে ভেঙে নিচ্ছি। তো নেওয়ার পরে এইভাবে কাপড়টিকে ভাঁজ করে নেবো আমার 4 ভাঁজ। এখানে ফার্স্ট টাইম আমি শোল্ডারের এইদিকে 1/2 ইঞ্চি একটি মার্জিন দিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তখন শোল্ডারের মাপটি আমি দিয়ে দিচ্ছি। শোল্ডারটি আমি 8 ইঞ্চি নেবো। 8 ইঞ্চি 2 ভাগ করলে হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে এভাবে আর্মহোলের জন্য এখানে আমি 4 ইঞ্চি নিচ্ছি। তো দেখুন গলার যে এখানে মাপটি আমি 2.25 ইঞ্চি নিচ্ছি, 2 ইঞ্চির কম। তো এখানে আমি পিছনের গলাটি 2 ইঞ্চি ডাউন নিয়েছি আর সামনের গলাটি আমি 3.25 ইঞ্চি, 3 ইঞ্চির 2 পয়েন্ট বেশি। তো গলাটি এভাবে আমি রাউন্ড শেপ করে দিব। দেওয়ার আগে বডির মাপটি নিচ্ছি। বডিটি এখানে 24 ইঞ্চি দিব। 24কে 4 ভাগ করে আমি মার্জিনটি বসিয়ে দিয়েছি। তখন বডির পার্টে আমি কতটুকু লম্বা দিব, লম্বা এখানে 9 ইঞ্চি দিব। তো 9 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে মার্জিনটা এভাবে আমি টেনে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি আরেকটি এক্সট্রা মার্জিন দিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো কোমরের যেখানে মেজারমেন্টটিও আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন মার্জিন দেওয়ার সময় বডির যে সাইডের এই সাইডের এদিকে একটু ডাউন নিতে হবে। তার মূলে এখানে আমি রাউন্ড শেপে দিয়ে নিচ্ছি। গলার যে আমি গোল গলা তৈরি করব নেব, তো এখানে আমি রাউন্ডটি দিয়ে নিচ্ছি এইভাবে। তো আমার মার্জিনগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন কাটিং করে নিচ্ছি। তো আমি যে মার্জিনগুলো দিয়েছি মার্জিন অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি এখানে। তো আমার মার্জিন অনুযায়ী কাটিংটি করা হয়ে গেছে। তো এখানে আমি পিছন পাটি সরিয়ে সামনের পাটের গলাটি আমি এখন কাটিং করে নিয়ে নেব। ওকে, ওখানে যে আমি রাউন্ড শেপ দিয়েছি রাউন্ড শেপ অনুযায়ী কাটিংটি করে নিচ্ছি। তো দেখুন এই জামাটার কিন্তু যে ডিজাইনটা হবে ঘেরের অংশে, তো ঘেরের অংশটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। তো মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ঘেরটি। তো আপনাদেরকে আমি ঘেরটি খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। তো আমি বডির পার্টটি 9 ইঞ্চি নিয়েছি। তো এখানে আমি ফার্স্ট টাইমে একটি পার্ট নিচ্ছে ঘেরের একদিকে। তো 9 ইঞ্চি থেকে 21 ইঞ্চি মিলাইতে লাগে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চিতে আমি একটি মার্জিন দিয়ে তো কাপড়টিকে ডাবল ভাঁজ করতেছি। ডাবল ভাঁজ করে হচ্ছে 24 ইঞ্চি। আমাকে এখানে 24 ইঞ্চি কাপড়টি নিয়ে নিতে হবে। তো আপনারা যে জামাগুলো কাটিং করবেন, তো আপনার বডির পার্টের যে মাপটি দেওয়ার পরে নিচে আপনাদের মেজারমেন্টটি ঠিক করার জন্য যতটুকু কাপড় লাগে ওই অনুযায়ী কাপড়টি এভাবে ডাবল করে নেবেন। এখানে আমি কাপড়টা এখন 24 ইঞ্চি করে নিচ্ছি। তো দেখুন 12 ইঞ্চি, 12 দুগুণ 24 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি এভাবে কেটে নিব। তো কেটে নেওয়ার পরে একইভাবে আরেকটি আমি 24 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তো আমরা যে কোনো সাইজের ফরকটি তৈরি করি না কেন, তো ঘেরের যে অংশটি আমরা দৈর্ঘ্য প্রস্থে একই নিব অন্তত এই ডিজাইনটার জন্য। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে। তো এখান থেকে একটি পার্ট আমি সরিয়ে কাপড়টিকে এইভাবে আমি এখানে ভাঁজ করে নিব। আর একটি 4 ভাঁজ করে নিতে হবে এটাকে আমাকে। তো কাপড়টি আরেকবার আমি মেপে দেখতেছি এখানে আমার মেজারমেন্টটি ঠিক আছে কিনা। তো এইভাবে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে তো
তো এখানে আবার আমি মেজারমেন্টটি দেখে নিচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এখানে দেখুন আমি কাপড়টি ফার্স্ট আমি গুনে নিচ্ছি 4 পার্ট এখানে। তো আটকানো অংশ একটা উপরের দিকে রেখেছি, একটা আমার দিকে রেখেছি, আর খোলা অংশ একটা নিচে একটা বাইরে রেখেছি। তো এখানে পাশেও কিন্তু আমি 12 ইঞ্চি নিচ্ছি। তো আবারও বলতেছি এই ঘেরের অংশটি কিন্তু স্কোয়ার করে নিতে হবে। তো আমি এখানে এখন কাটিং করে নেব। তো এখানে কিন্তু আমি এখন কোমরের মাপটি নিয়ে নেব ঘেরের অংশটি। তো দেখুন সামনে যে বডির পার্টটি আমি নিয়েছি, নিয়ে এখানে কোমরের যে মাপটি নিয়েছি, মাপটি এক্সট্রা কাপড়টি বাদ এইভাবে কাপড়টি আমি ভাঁজ করে নিচ্ছি বডির পার্টটি নিয়ে। এখানে কিন্তু আপনারা ফিতা দিয়ে মেপেও কোমরের মাপটি নিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে সহজ উপায়, যারা নতুন তারা আসলে মাপটি অনেক সময় বুঝতে তাদের সমস্যা হবে। তো আপনারা কোমরের মাপটি এইভাবে বসিয়ে পার্টটি এইভাবে বসিয়ে কী করবেন, আমি যেভাবে চিহ্নটি দিয়ে কাটিংটি করে নেবো এইভাবে নিয়ে নেবেন। ওকে, তো বডির পার্টের সাথে আপনার ঘেরের পার্টির কোমরের মাপটি এইভাবে নিয়ে নেবেন। এখানে এইভাবে চিহ্ন দিয়ে মার্জিনটি টেনে এইভাবে এখানে আমি কাটিং করে নেব। দেখুন আমার কাটিংটি করা হয়ে গেছে। তো এখানে আরেকটি আমি ঘেরের অংশ নিচ্ছি। তো এই ঘেরের অংশটি একইভাবে আমি ভাঁজ করে নিব। তো এখানেও আপনাদেরকে আমি পার্টটি গুনে দেখাচ্ছি, 4টি পার্ট একই সিস্টেমে। আগের যে ঘেরের পার্টটি কাটিং করেছি এটাও একই সিস্টেমে কাটিং করবেন। এই পার্টটির উপরে এই পার্টটি বিছিয়ে সমান করে বসিয়ে নেবেন কাপড়টিকে। ওকে, তো এইভাবেই কাটিংটি করে নিচ্ছি এই কাপড়টির উপরে এই কাপড়টি রেখে। তো এখানে যে এক্সট্রা কাপড়টি আছে এটাও এইভাবে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন আমার পার্ট 2টি কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো এখানে আরেকটু ভালো করে লক্ষ্য করবেন, এখানেও খুব একটি ইম্পর্টেন্ট বিষয় জামাটির। তো এই কাপড়টি আপনারা ওপেন করে নেবেন আগে। ওকে, তো এইভাবে ওপেন করার পরে এভাবে কোনাকুনি করে, ঠিক কোনাকুনি করে এইভাবে কাপড়টি সমান করে বিছিয়ে নেওয়ার পরে এইভাবে কাপড়টি সমান করে নিতে হবে, কিন্তু এভাবে হাত দিয়ে সমান করে নিয়ে নিতে হবে ভালো করে, কোথাও যেন বেশ কম না থাকে, এই দিকটা লক্ষ্য রাখতে হবে। ওকে, তো তারপরে এখানে একটি সাইড কেটে নিতে হবে এইভাবে, একটি সাইড। আমি একটি সাইড এখানে কেটে নিচ্ছি একটি পার্টের। তো কাটিং করার পরে তো আরেকটি পার্টও আমি একইভাবে কাটিং করে নেব। তো একইভাবে এই পার্টটিকে এইভাবে কোনাকুনি করে ভাঁজটি করে নিয়ে নিতে হবে। ওকে, তো দেখুন এইভাবে কিন্তু আমি একটি সাইড কাটিং করে নিচ্ছি। এখানে কাটিংটি করা আমার হয়ে গেছে। তো তারপরে যখন আমি সেলাই দেবো এইভাবে একটি পার্টের সাথে আরেকটি পার্ট এইভাবে সেলাই দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পরে এই যে দেখুন ঘেরের অংশটা কিন্তু এই সিস্টেম হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো ঘেরের অংশটি এই সিস্টেম হয়ে যাবে। তো আপনাদেরকে আমি সেলাই করে দেখাচ্ছি, চলুন। তো সেলাই করার আগে যে আমি পাইপিংগুলো দেবো, পাইপিংগুলো আপনাদের কেটে দেখাচ্ছি। আসলে হাতার জন্য, গলার জন্য যে পাইপিংগুলো আমরা ব্যবহার করি এইভাবে ওরপ করে কাটিং করে নিয়ে নিতে হবে। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ করে কাপড়টি কেটে নিচ্ছি এখানে। তো এখানে ফার্স্ট টাইম পিছন পাটি নিয়ে নিচ্ছি। তো পিছন পাটি আমি চেন দেবো, চেনের জন্য কাপড়টি আমি আগে এক্সট্রা করে নিয়ে নিয়েছি। এইভাবে চেনটি রেখে, চেনটির উপরে কাপড়টি এভাবে রেখে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো ছোটো বাচ্চার যা আসলে যে জামাগুলো যদি চেন দেওয়া হয় তো আসলে পরানোর সময় বা গায়ে থেকে খোলানোর সময় অনেক সুবিধা হয়, এই জন্য চেন দেওয়াই বেস্ট আর কি। তো চেনটিকে এমনভাবে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যেন চেনটা দেখা না যায় বাইরে থেকে। তো এখানে আমি শোল্ডারটি এখন অ্যাডজাস্ট করে নিয়ে নেব। শোল্ডারটি এভাবে আমি অ্যাডজাস্ট করে একটি সেলাই বসিয়ে দিচ্ছি। ওকে, তো ওখানে গলায় আর আরমোলে আমি এখন পাইপিংগুলো লাগিয়ে নিব। তো পাইপিংয়ের জন্য তো আমি কাপড়টি কেটে নিয়েছি।
তো ভিডিওটি দেখতে থাকুন, ঘেরের অংশটি আসলে কীভাবে সেট করতে হবে, কীভাবে ডিজাইনটি করে নিতে হবে। তো লাস্ট পর্যন্ত না দেখলে আসলে বুঝতে পারবেন না, এই জন্য আপনাদেরকে দেখতে হবে, কিন্তু ভিডিওটি কন্টিনিউ করুন। তো পাইপিনের কাপড়টি এভাবে একটি ভাঁজ দিয়ে, তো আরেকটি ভাঁজ দিয়ে আমি সেলাইটি ঢেকে একটি সেলাই বসিয়ে দিব। তো আরমোলের জন্য একটি পাইপিং লাগিয়ে দেখলাম, তো একই সিস্টেমে আরেকটি আমি লাগিয়ে নিয়েছি। তো গলার এখানে যে পাইপিংটি আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন পাইপিংগুলো কিন্তু একই নিয়মে লাগাইতে হয়, তো আরমোলে এবং গলায় তো একই নিয়মে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে ধরে ধরে পাইপিংটি লাগিয়ে নিতে হবে। তো আমার যে গলার পাইপিংটিও লাগা হয়ে গেছে এখানে। তো এখন বডিটি অ্যাটাচ করে নিয়ে নেব আমি। তো যে কোনো বডির সাইডেই আমরা সেলাইগুলো দেওয়ার আগে আমাদের যে বডির মেজারমেন্টটি অবশ্যই কিন্তু আমাদেরকে ফিতা দিয়ে মেপে ঠিক করে নিয়ে নিতে হবে। তো একইভাবে এই সাইডেও আমি একটি সেলাই বসিয়ে দিয়ে দিব। তো এখানে একটি আপনার ফিতা দেখতে পাচ্ছেন, ফিতাটি তো আমি আগেই বানিয়ে নিয়েছি এখানে। তো বডির অংশটির কাজ শেষ হয়ে গেছে, এখন আমি ঘেরের অংশটির কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো এখানে একটি পার্ট আমি আগে নিয়েছি ঘেরের। তো পার্টটি সদরের যে অংশটা এটা আমি উপরে রেখেছি আর মবেশনটা নিচের দিকে রেখেছি। তো আরেকটি পার্ট এই পার্টির উপরে এভাবে বিছিয়ে দেখুন সদরে আমরা ভিতরে রেখে এইভাবে একটি সেলাই দিয়ে নেব। তো এখানে আগে একটি আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো সদর মফস্বল কি আসলে কি কাপড়ের যে উল্টা দিক আর বা ভালো দিক থাকে, তো প্রিন্ট কাপড়ে এই দিকটা থাকে, কিন্তু এই জিনিসটা ভালো করে লক্ষ্য রেখে এই জয়েন্টে দিয়ে দিতে হবে। তো আমার জয়েন্ট দুইটাই দেওয়া হয়ে গেছে। তো এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিচ্ছি সেলাইগুলো, যেন ফিনিশিং হয় বা সুন্দর দেখা যায় সেলাইগুলো। বডির যে সাইডের যে সেলাইগুলো আছে আর ঘেরে অংশের যে জয়েন্টগুলো দুইটি আছে দুই দিকে, তো এটা কিন্তু মিল করে দিয়ে দিতে হবে। তো সাইডের জয়েন্টের সাথে ঘেরে যে সাইডের জয়েন্টটি এটা মিল করে আমাদেরকে বডিটি অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। ওকে। তো আমাদের কিন্তু এই জয়েন্টটা এভাবে সুন্দর করে মিল করে নিয়ে নিতে হবে। তো দুই সাইডে কিন্তু একইভাবে জয়েন্টটি মিল করে নিয়ে নিতে হবে। এই জিনিসটা ভালো করে আপনারা লক্ষ্য রেখে ঘেরের পার্টের সাথে বডির পার্টটা অ্যাটাচ করে দিয়ে দেবেন। ওকে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পার্টটি অ্যাটাচ করে নিচ্ছি। তো আপনার ঘেরের অংশতে এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে দেবেন অবশ্যই। আমার ঘেরের পাটটি অ্যাটাচ করা হয়ে গেছে। তো এখানে নিচের যে অংশটি আছে এখানে চিকন করে হ্যামও দিয়ে দেওয়া যাইতে পারে। তো এখানে আমি পাইপিং দিয়ে দিব। তো আপনাদের রুচি মতো আপনারা পাইপিং দিতে পারেন, নয় পাইপিং না দিয়ে শুধু হ্যামও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি পাইপিং দিচ্ছি। তো পাইপিংটি কিন্তু আমি কীভাবে লাগাচ্ছি আপনারা একটু দেখুন। তো এইভাবে আমি 1 ইঞ্চি পরিমাণ একটি কাপড় কেটে নিয়েছি পাইপিংয়ের জন্য। তো ঘেরটা কিন্তু অনেক বড়, এখানে আমি সম্পূর্ণ ঘেরটা আপনাদেরকে পাইপিং লাগিয়ে দেখাবো না। তো দুইটা একটা সাইড আমি লাগিয়ে দেখাবো। তো একই নিয়মে আপনারা পাইপিংগুলো লাগিয়ে নেবেন। ওকে। তো এইভাবে একটি ভাঁজ দিয়ে পাইপিংটির উপরেই আমি সেলাইটি দিয়ে দিচ্ছি।
তো এইভাবে সম্পূর্ণ ঘেরটিতে পাইপিং লাগিয়ে নেবেন। তো পাইপিংটি লাগালে কী হবে, জামাটি আরও অনেক সুন্দর হবে, অনেক ভালো দেখা যাবে। একটি সাইড আমার লাগানো হয়ে গেছে, তো আরেকটি সাইডে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি আমি। পাইপিংটি সেলাই দেওয়ার পরে এইভাবে কাপড়টিকে উল্টিয়ে একটি ভাঁজ করে পাইপিংয়ের যে কাপড়টি আছে পাইপিংয়ের কাপড়টির উপরে এখানে একটি সেলাই বসিয়ে দিচ্ছি। দেখুন পাইপিংটি আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। ওকে, তো আপনাদেরকে আমি লাস্ট পাইপিংটি লাগিয়ে দেখাচ্ছি। তো বাকি পাইপিংগুলো আমি আগে লাগিয়ে নিয়েছি। তো পাইপিংগুলো কিন্তু অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে, প্রতিটা স্থানে যেন পাইপিংটি একই সমান হয়, কোথাও চিকন বা কোথাও মোটা এরকম যেন না হয়। তো আমার পাইপিংটি লাগা হয়ে গেছে। তো দেখুন আমার পাইপিংটি লাগা কিন্তু হয়ে গেছে। তো এখানে আপনারা যে কোনো ডিজাইন করে দিতে, ফুল দিতে পারেন, বোতাম দিয়ে দিতে পারেন, যে কোনো ডিজাইন করে নিতে পারেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।